সোমবার মঙ্গলবার কেমন আবহাওয়া থাকবে, পুজোর মধ্যে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরব সাগরে ঘূর্ণিঝড় ডানা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে, সেটি বঙ্গোপসাগরেও তৈরি হতে পারে বা আরব সাগরেও তৈরি হতে পারে। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। যদি এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে ডানা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরব সাগরে ঠিক কতটা শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় ডানা ঘনীভূত হচ্ছে, তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। পাশাপাশি বঙ্গোপসাগরেও কি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ এই মুহূর্তে ঠিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো তার আগে আমরা চলে যাব সরাসরি বৃষ্টি এবং বজ্র মোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি থাকছে, সোমবার মঙ্গলবার বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আপনাদেরকে জানিয়ে দিই। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা আকাশ পরিষ্কার, উত্তরের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার, তবে কিছুটা বৃষ্টিপাত থাকছে। সেটা হচ্ছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, রামপুরহাট, ধুলিয়ান, আমরাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত, এবং পাশাপাশি মহাদেবপুর, রাজশাহী, বাংলাদেশের সিংড়া এই সাইডে কিছুটা বৃষ্টি থাকছে। তাছাড়া মোটামুটি আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। মাঝরাতের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, তবে 7 তারিখ সোমবার আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন, এবং সকাল থেকেই আমরা কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। যেমন এদিকে গঙ্গাসাগর, নামখানা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে হলদিবাড়ি, গোসাবা, ঝাড়খালি, এদিকে দেখতে পাচ্ছেন যে জয়নগর, মাঝিলপুর, এদিকে বারুইপুর এই সাইডে আমরা বৃষ্টি কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারবো সুন্দরবনে। তার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, গঙ্গাসাগরে বাঁধ ভেঙে প্রচুর পরিমাণে কিন্তু জল ঢুকে যাচ্ছে, এমনটাই কিন্তু স্থানীয়দের সূত্রে খবর উঠে এসেছে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে থাকছে সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশের পিরোজপুর, মাথাবেড়িয়া, শ্যামনগর, লালমোহন থেকে শুরু করে কলাপাড়া, মতিরাট, বরিশাল, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, কাশপিয়া, নাগেরপুর, সিংড়া, পাবনা, মহাদেবপুর, ঘোড়াঘাট, চাররাজিপুর, রংপুর এই সাইডটাই কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং বিশেষ করে বাংলাদেশের সিলেটের সাইডেও আমরা কিন্তু বৃষ্টি দেখতে পারছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আবার ত্রিপুরার আগরতলা, উদয়পুর, এই ভ্যালিনিয়ার দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ সোমবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুপুরের দিকেও দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে, মণিপুর, মিজোরামের দিকেও খানিকটা থাকছে বৃষ্টি। পাশাপাশি শিলচর আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি, মেঘালয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পরবর্তীতে আমরা যদি দেখি যে 8 তারিখের দিকে, 8 তারিখেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠীর দিন, দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে আমরা কিন্তু 8 তারিখ না 9 তারিখ ষষ্ঠী রয়েছে, তার আগে আর এখন থেকেই তো সবাই পুজোর মধ্যে ঘোরাঘুরি করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে পঞ্চমী, 8 তারিখ পঞ্চমী রয়েছে, সেই পঞ্চমীর দিনও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 9 তারিখেও আমরা কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে। তো বুঝতে পারছেন বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে। তবে আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যখন সখন পরিবর্তন হতে পারে, তো বৃষ্টিপাত কখনো হতে পারে আবার নাও হতে পারে। তবে আপাতত যা আপডেট সে অনুযায়ী দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবারও আপনাদেরকে বাইরের মোডে গিয়ে ঘূর্ণিঝড়ের আপডেটে জানিয়ে দিই ECMWF মডেল কি বলছে। ECMWF মডেল বলছে আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরেও একই রকম একটি সিস্টেম দেখতে পাচ্ছি, আরব সাগরেও একই রকম একটি সিস্টেম দেখতে পাচ্ছি। তো দুটি ঘূর্ণিঝড়ের কিন্তু অ্যালার্ট আমরা কিন্তু পাচ্ছি। তবে আমরা যখন GFS মডেলে চলে যাব, ধরুন ওই গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে যাব, তখন আমরা দেখতে পারবো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে যে আরব সাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে, যেটি 120 কিলোমিটার বা 30 কিলোমিটার গতিবেগে উপকূলে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো GFS মডেল বলছে আমাদের বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই, যেটি রয়েছে সেটি আরব সাগরে রয়েছে, এবং দেখার বিষয় যে আদৌ এই ঘূর্ণিঝড় তৈরি হয় কিনা বা নিম্নচাপী
পরিণত হয় কিনা। তবে অক্টোবর মাসে যেহেতু ঘূর্ণিঝড় হয় এবং এর ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, তাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি শুধুমাত্র আপনাদের সামনে পৌঁছে দেওয়া। কোথায় কোথায় আগামী কয়েকদিন টানা বৃষ্টিপাত হবে, তাপমাত্রা কেমন, সমস্ত কিছু আগের আপডেটে জানিয়েছি, সেটি দেখে নেবেন। এই আপডেটটি ছোটোই ছিল, তো ভিডিওর এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।